এতদিন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরি হারাম, কারণ এটা একটা জাতিকে পুরো ধ্বংস করে ফেলে। যে কারণে ইরান তাদের কথা রেখেছে, কখনো পারমাণবিক অস্ত্র বানায়নি। তারা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নিউক্লিয়ার সমৃদ্ধ করেছে, পাওয়ার প্ল্যান্ট বা চিকিৎসা বিভিন্ন কারণে। আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু এখন আর নাই। আয়াতুল্লাহ আলী খামেনি যেহেতু নেই, তার বক্তব্য এখন আর নেই। ইরান বলছে তারা এখন পারমাণবিক বানাবে। কেন বানাবে? যুদ্ধ থামানোর জন্য। ভালো করে খেয়াল করেন, পাকিস্তানে পারমাণবিক আছে, ভারত এত বড় দেশ, এত বিশাল সেনাবাহিনী, পৃথিবীর অন্যতম সামরিক বাহিনীর দেশ ভারত, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের আগে ভারত 14 বার চিন্তা করে। ইসরায়েলের মতো দেশ পাকিস্তানকে খেয়ে দিতে চায়, কিন্তু ভয় পায় পারমাণবিক আছে। পৃথিবীর সব দেশই পাকিস্তানকে একটু আলাদাভাবে আলাদা নজরে দেখে। কেন? পারমাণবিক আছে। ধরেন উত্তর কোরিয়া, এই দেশটির ভেতরে কি চলছে? এই দেশের মানুষ স্বাধীন, এই দেশের যেই বাটা আছে প্রেসিডেন্ট যা চায় তাই করতে পারে। আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, পুরো পৃথিবী তাকে কেউ কিছু করতে পারে না, কারণ তার কাছে পারমাণবিক আছে, তার কাছে মিসাইল আছে। অর্থাৎ যার কাছে পারমাণবিক আছে তাকে আক্রমণ করার সাহস কেউ করে না। তো ইরান বলছে যে আমাদের এই মুহূর্তে পারমাণবিক লাগবে, এই কারণে যে আমরা যুদ্ধ থামাতে চাই। আমাদের কাছে পারমাণবিক নেই বলে আজকে ইসরায়েল আমাদের আক্রমণ করছে, আমেরিকা আক্রমণ করছে। যদি আমাদের কাছে পারমাণবিক থাকতো, আজকে ওরা কি আমাদের উপর আক্রমণের সাহস করতো? আসলে এই যুক্তিটা খুব ভালো যুক্তি, কারণ ইরানের কাছে নেই বলে তারা ইরানকে দুর্বল করছে। ইরানের কাছে এসে বললে কেউ সাহস করবে না আক্রমণের, কারণ তখন তারা ভয় পাবে যে ইরানে আক্রমণ করলে ইরান তো পারমাণবিক চার্জ করবে। পাকিস্তানকে কেউ ঘাটে না একটা কারণে। তো ইরান তারা এখন এই পারমাণবিক বা নিউক্লিয়ারের দিকে এগুচ্ছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটা কিন্তু আব্বাস আরাকচি বলেছেন। আসেন, আজকে নেতা কাকুর বাড়িতে একজন জার্মান সাংবাদিক ঢুকেছিলেন। বাড়িতে মানে তার দেশে ঢুকেছিলেন, ভিসা নিয়ে গেছেন। তিনি রিপোর্ট করছেন। তিনি রিপোর্টে দেখাচ্ছেন পুরো তেল আবিব মানে রাজধানীটা কিভাবে ছারখার করে ফেলেছে ইরান আক্রমণ চালিয়ে। তিনি দেখাচ্ছেন ক্যান্টনমেন্টের ভিতর, তিনি বলছেন যে আমি সেনা সদর দপ্তরে ঢুকতে পারছি না, তবে সবচেয়ে বেশি আঘাত হয়েছে এখানে সামরিক স্থাপনাগুলো। অর্থাৎ খামেনি বাহিনী তেল আবিবের ভেতরে বা নেতাকাকুর দেশটির ভেতরে ব্যাপক পরিমাণ সামরিক স্থাপনা ধ্বংস করে ফেলেছে। মোসাদ হেডকোয়ার্টার, সিনবাদ হেডকোয়ার্টার, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্রগুলো, কেন্দ্রগুলো একদম মিশিয়ে ফেলেছে মাটির সাথে। তিনি বলছেন যে আমরা সামরিক সদর দপ্তরের দিকে যেতে পারছি না, নিরাপত্তা বাহিনী আমাদের যেতে দিচ্ছে না। কিন্তু ফুটেজ দেখাচ্ছে, কে? জার্মান সাংবাদিক, এবং বলছে যে আমাদেরকে নিষেধ করা হচ্ছে দেশটির পক্ষ থেকে, মানে ইসরায়েলের পক্ষ থেকে, যেন কোনো গণমাধ্যমে ফুটেজ দেখানো না হয়। শুধু তাই নয়, বিভিন্ন গণমাধ্যমের স্যাটেলাইট ইমেজ নেওয়ার সুযোগ আছে, বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যমের। ইসরায়েল তাদের কাছে অনুরোধ করেছে তারা উপগ্রহের মাধ্যমে কোনো ছবি নিয়ে ইসরায়েলের ভেতরে দূর অবস্থা যেন না দেখায়। কোথায় ভয় পাচ্ছে নেতা কাকু বুঝতে পারছেন? তার মানে তার দেশের ভেতরের কি অবস্থা এবার কল্পনা করেন। রাখি নাই কিছু, ইরান একদম গাজা বানায় ফেলাইছে। আবার মার্কিন একজন সাংবাদিক, তিনি এসছেন ইরানে। প্রথমে তিনি গাড়িতে করে লাইভ করলেন, এরপর ইরানের শহরে ঘুরলেন। তিনি যে রিপোর্টটি করলেন, মেবি তিনি সিএনএন এর, তিনি যে রিপোর্টটি করলেন, সেই রিপোর্টে তিনি বললেন যে আমি ইরানের মধ্যে ঢুকেছি, ইরানের বিভিন্ন জায়গায় স্বাভাবিক আবাসস্থলগুলোকে ধ্বংস করা হয়েছে, মানুষের সাধারণ বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এবং তিনি বলছেন যেখানে ইসরায়েলের মানুষ সাইরেনের ভয়ে বাংকারে, গর্তে গিয়ে ঢুকছে বা বাংকারে গিয়ে আশ্রয় নিচ্ছে, তারা প্রত্যেকে প্যানিক অ্যাটাকের মতো পড়ে গেছে। তারা সবাই অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে, কারণ সারাদিনই সাইরেন বাজছে, একটু পর পর একটু পর পরে। ইরান কি করছে? দফায় দফায় মারে। 5টা ধরেন মারে কম দামি, তারপরে 5টা 2টা মারে দামি, তারপরে আবার 3টা মারে কম দামি, এরকম করে। তো জনগণগুলো বাঁচার জন্য করে কি, সাইরেন বাজলে বাংকারে ঢোকে, মানে উপরে উঠতে পারে না। উপরে উঠেছে তারা খাবার দাবার কিনবে, সে সুযোগটি দিচ্ছে না, তাদেরকে শুধু পাগলের মতো দৌড় খাওয়াচ্ছে এখন ইরান। তো তিনি বলছেন যে ইরানের ভূমিতে ঢুকে আমি যে দৃশ্য দেখছি কল্পনাতীত। ইরানের দোকানপাট খোলা, বোম্বিং করছে এক অঞ্চল থেকে এক অঞ্চলে। তারা দোকানপাট খুলছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারা রাস্তায় আছেন, তারা মসজিদে যাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। তারা কেউ ঘরে ফিরে যাচ্ছেন না, কারণ
তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেমেছেন। এই জাতিকে কি করে হারাবে এখন বলেন? যে জাতি বাংকারে লুকিয়ে থাকে, যে জাতি সর্বোচ্চ 7 দিন বাংকারে থাকতে পারবে না, এরপর তারা সব মানসিক অসুস্থ হয়ে যাবে, হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ তারা এগুলো দেখতে অভ্যস্ত না। কিন্তু ইরান তো এগুলো অভ্যস্ত রে ভাই। ইরান তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে, যদিও দীর্ঘদিন ইরান যুদ্ধ করছে না, কিন্তু এদের বুকের ভেতরে যে সাহসের জায়গাটা, তারা রাস্তায় দেখেন বিক্ষোভ করছে, প্রতি মুহূর্তে তারা রাস্তা দোকানপাট খোলা রাখছে, কেউ বন্ধ করে পালায় না। এই জাতিকে কি করে ভয় দেখাবেন? কে বলছে? মার্কিন সাংবাদিক। আমি কি আপনাদের ছবি দেখাবো? একটু দুই সাংবাদিকের দুটো ছবি দেখাই যে আপনাদের হয়তো ভালো লাগবে। একটু ছবিটা নামাতে সময় লাগবে আমার। এখন ধরেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন যে এই অবস্থায় বিদেশি সাংবাদিকরা যে রিপোর্টগুলো করছে, সেই রিপোর্টে আমরা কি দেখলাম? যে একজন নেতা কাকুর দেশে গেছেন, তিনি সেই চিত্র দেখাচ্ছেন। একজন ইরানে আসছেন, তিনি ইরানের চিত্র দেখাচ্ছেন, এবং দুই দেশের পার্থক্য তারা বুঝিয়ে দিচ্ছেন যে দুই দেশের জনগণের মধ্যে পার্থক্য এবং দুই দেশের ভেতরের পরিবর্তনটা কি। তাহলে জাতি কে কার কাছে হারবে বলেন? এই যুদ্ধে হারার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন বা মানসিক মনোবলের যে স্ট্রং জায়গাটা দরকার, সেটা কি ওদের আছে? আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। এটা হলো যিনি ইয়েতে এসছেন, অর্থাৎ কি বলে, দখলদার দেশটিতে গিয়েছিলেন এই সাংবাদিক, জার্মান সাংবাদিক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। তিনি সেখান থেকে লাইভ করছেন জার্মান থেকে, এই মহিলা সাংবাদিক, এবং তিনি সেখানকার পুরো দৃশ্য দেখাতে পারছেন না, সেটাও বলছেন যে আমাকে নিষেধ করছে বা আমাকে দেখাতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই নারী সাংবাদিক যার কথা বলছিলাম, তিনি ইসরায়েলের ভেতর থেকে, জার্মানের সাংবাদিক, তিনি এসছেন রিপোর্টার, এবং তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার যিনি ইরানে গেছেন, একজন মার্কিন সাংবাদিক, যিনি ইরানের ভেতর থেকে পুরো দৃশ্যগুলো দেখাচ্ছেন গাড়িতে করে, মানুষের বিক্ষোভ, দোকানপাট খোলা, ইরানিরা দোকানপাট খুলে বসে আছে, তারা কোনো ভয় তাদের মধ্যে কাজ করছে না। কোথায় গেল ছবিটা? এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই জাতিকে হারানোর খুব কঠিন হয়ে পড়বে, এটা খুব সহজ কাজ নয়। এখন বলা যাচ্ছে মিস্টার ট্রাম্প তিনি একা হয়ে পড়েছেন, তিনি আসলে এখন কি করবেন? কারণ একে একে ইউরোপ তার পাশে থাকছে না, 2 নম্বর আরবরা তার কাছ থেকে সরে যাচ্ছে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রকে একটা ছোট্ট মানে দুর্বল রাষ্ট্র, যার কাছে নিউক্লিয়ারও নেই, এবং সে একা আসছে না, সে পুরো তাবৎ দুনিয়া নিয়ে আসছে, ইসরায়েল আমেরিকা মিলে, আর সে একা মিলে সবাইকে পিটিয়ে তক্তা করে ফেলছে। তো এই বিষয়গুলোকে নিয়ে এখন আমরা এক বাক্যে বলতে পারি ট্রাম্প সবচেয়ে বেশি চাপে আছেন এই মুহূর্তে, কারণ তিনি বুঝতে পারছেন যে আসছে দিনগুলোতে তার জন্য আরো কঠিন দিন আসতে পারে। এবং সবচেয়ে, আমি আপনাদের সাংবাদিকের ছবিটা দেখাবো বলছিলাম, একটু দেখাবার চেষ্টা করি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, ইনি হলেন সেই সাংবাদিক যিনি ইরানে প্রবেশ করেছেন, মার্কিন সাংবাদিক, CNN এর। তিনি রিপোর্ট করে পুরো ডিটেল দিয়েছেন। এখন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, আসলে আমরা বেশি লম্বা করব না, আপনারা রোজা রাখার মধ্যে আছেন, সবাই কষ্ট হবে, আর 2 থেকে 3 মিনিট কথা বলবো। এখন ইরান যে কাজটি করছে, ইরান একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছে। ইরান বলছে আমরা এতদিন ধরে যে মিসাইলগুলো ব্যবহার করেছি, এগুলো 10 বছর আগের মিসাইল, আমরা শত্রুকে এই 10 বছর আগের মিসাইল দিয়ে এই অবস্থা করেছি, আমাদের লেটেস্ট ভার্সনগুলো আমরা জমা রেখেছি, কারণ এই যুদ্ধটা আরো লম্বা সময় চলতে পারে। শত্রুকে ঘায়েল করতে বা শত্রুর সঙ্গে যদি আরো কেউ যুক্ত হয়, তাদের ঘায়েল করতে আমাদের ঝুড়িতে আরো বিপজ্জনক মিসাইল আছে, আমাদের মিসাইল নগরী আছে। আমরা এই যুদ্ধ ওরা যতদিন চায় ততদিন টেনে নিতে চাই, এবং ওরা কতদিন চায় তার উপর ডিপেন্ড করছে না। এখন আমরা শেষ বুলেটটা ব্যবহার করতে চাই, কারণ যুদ্ধটা ওরা চাপিয়ে দিয়েছে, আমরা কোনোভাবে আর তাদেরকে ছাড় দিব না, কারণ আমাদের সুপ্রিম কমান্ডার শেষ হয়েছে, আমাদের জাতির উপরে তারা আক্রমণ করেছে, এবং আমাদের শিশুদেরকে তারা হত্যা করেছে। এখান থেকে আমরা কোনোভাবে আর ফিরতে চাই না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় পুরো পৃথিবী এখন বিপজ্জনক অবস্থায় আছে।
কাতার বলেছে যদি হরমুজ প্রণালী চালু না হয় তাদের গ্যাস তেল সব বন্ধ থাকবে। সবচেয়ে বড় জিনিস, আপনার কাছে টাকা থাকলেও তেল কিনতে পারবেন না, তেল তো পাবেন না কয়দিন পর। পৃথিবী অচল হয়ে যাবে, কল কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি কত টাকা দিয়ে কিনবেন? ডবল টাকা, তারপর টাকা। কিন্তু ইরান তো পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তেলটা পাবেন কোথা থেকে? আবার অনেক দুনিয়া তেল ঘুরে যদি আসতে হয় দুই দিক থেকে, একদিকে ইয়েমেন বাবুল মান্দাফ বন্ধ করে দিয়েছে, আর হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। আপনি কোন দিক থেকে তেল বের করবেন? যদিও বের করলেন অনেক দুনিয়া ঘুরে আসবেন, যেই পথ 1 মাসে সেই পথ লাগবে 6 মাসে। 6 মাস পরে আপনি তেল ব্যবহার করবেন, আপনার 6 মাসে কি হবে অবস্থা? আমেরিকার স্টক মার্কেট পড়ে যাচ্ছে, পুরো অর্থনীতি ক্লাপস করার দিকে যাচ্ছে, পুরো অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়ছে। একটা মামুলি রেজিম চেঞ্জ, ইরানের রেজিম চেঞ্জের জন্য আমেরিকার এই পাগলামি পুরো পৃথিবীকে এখন অস্থির করে ফেলছে। সবকিছু মিলে এখন আমেরিকা তার মিত্র হারাতে শুরু করেছে, তার পরম বন্ধুদের হারাতে শুরু করেছে। দখলদাররা যে কাজটি করছে, তারা মিডিয়া নিয়ন্ত্রণ শুধু না, তারা এখন এই যুদ্ধে আরো কাউকে ডেকে আনতে চাইছে। কিন্তু তারা বুঝতে পারছে ইউরোপ বলি আর মুসলিম কান্ট্রি বলি কেউ তাদের ডাকে আসছে না, প্রত্যেকের ঘুম ভেঙে গেছে। ওই যে বললাম, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে, ভেঙে পড়েছে। এখন ছোট ছোট রাষ্ট্র ট্রাম্পকে রক্তচক্ষু দেখাতে যাচ্ছে, তার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে যারা মাথা নিচু করে কথা বলতো। সকল মিথ ভেঙে দিয়েছে ইরান বুঝিয়ে দিয়েছে। আর এটি বলেছিল চীনের সেই প্রফেসর মিস্টার জিয়াং। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আরো কয়েক বছর আগে যে এই নির্বাচনে ট্রাম্প জিতেছে, এই জিতেই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, এবং তিনি বলেছেন ইরানের কাছে এই যুদ্ধে আমেরিকা হারবে।